বন্ধুরা, আজ বিশ্বকর্মা পুজোর প্রীতি ও শুভেচ্ছা নিও সবাই। আমার বাড়িতে রান্না পুজো হয়, তাই সেই রান্না পুজোর কি জিনিস হয় সেইগুলোই তোমাদের এই ভিডিওতে দেখাতে চাই। নিরামিষ কচু শাক করা হয়। কচু শাকের প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিলাম, একটু ভালো করে দেখে নাও। যা যা আমি দিচ্ছি সেইভাবে তোমরা করলে কচু শাক কিন্তু খুবই ভালো খেতে হয়। আর কচু শাক করার সময় তাড়াহুড়ো করো না, কচু শাকের জল মরতে অনেকটা টাইম লাগে, তাই অনেকক্ষণ নাড়াচাড়া করতে হয়। জল শুকিয়ে গেলে তারপরে কচু শাকটা নামাবে। কচু শাকটা অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম, তারপরে আমি 7 রকম ভাজা কেটে নিয়েছিলাম, সেগুলো ভাজতে হবে। তাই জন্য প্রেসার কুকারে আলুগুলো আগে সেদ্ধ করে নিয়ে তারপরে আলু সব একে একে ভাজাভুজিগুলো বসিয়ে দিয়েছিলাম। সব একে একে পরপর 7টা ভাজা ভেজে নিয়ে রেখে দিলাম। তারপরে সব রান্নাগুলো আমি বিশ্বকর্মা পুজোর আগের দিন করেছি, কারণ আমাকে বিশ্বকর্মা পুজোর দিন এগুলো পান্তা খেতে হয়। দেখো, আমার ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি ভাত আর মাছগুলো করে নিচ্ছি। অরন্ধনের এই পুজোতে ইলিশ মাছটা হচ্ছে মেন মাছ, এছাড়াও তুমি আরও অন্য কোনো মাছও করতে পারো। আমার শ্বশুরবাড়িতে 2 রকম মাছ হয়েছে, ইলিশ মাছ আর পোনা মাছ। দেখো, আমার রান্না মোটামুটি সব কমপ্লিট, আমি প্লেটিং করছি। আমার শ্বশুরবাড়িতে এইভাবেই পালন করা হয় অরন্ধনের রান্না। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো যাতে আমার সব ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে আসে।